হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ভাস্কর কর্মকার। তো আজকে রেক্টিলিনিয়ার ইকুয়েশন অফ মোশনের যে তিনটে সূত্র আছে, সেই তিনটে সূত্রকে কলনবিদ্যার সাহায্যে, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের সাহায্যে আমরা কিভাবে প্রুভ করব সেটা আমরা আজকে এখানে দেখবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো রেক্টিলিনিয়ার ইকুয়েশন অফ মোশনের যে সূত্রগুলো আমি আরেকবার এখানে লিখছি সেগুলো কি কি? v ইজ ইকুয়ালস টু u প্লাস at, s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, আর একটা v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, যেখানে vটা কি না ফাইনাল ভেলোসিটি, v হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, এখানে a হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, s অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স, আর ডিস্টেন্স যা আমরা এখানে ধরে নেবো ডিসপ্লেসমেন্টও তাই, কারণ রেক্টিলিনিয়ার ইকুয়েশন অফ মোশন পড়ানোর সময় প্রথম দিনেই বলেছিলাম যে এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, স্পিড আর ভেলোসিটিকে আমরা একই মেনে নিয়ে চলবো, আর কি না ভেক্টরিক্যাল যে সামগুলো সেগুলো যে নর্মাল নিয়মে হয় সেগুলোকেই আমরা বুঝে নেবো, যে ভেক্টরিক্যাল যে অ্যালজেব্রিক যে সামেশন গুলো সেগুলো নর্মাল নিয়মে হয়, এটা আমরা ধরে নিয়ে এগোবো। ঠিক আছে, তো আমরা ডেরিভেটিভ নিয়ে এগুলোকে প্রুভ করবো ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের সাহায্যে, কলনবিদ্যার সাহায্যে। মোট কথা কেন? কারণ ক্যালকুলাসের সাহায্যে এইগুলো প্রুভ অনেক সময় পরীক্ষায় পড়ে, তাই জন্য আমি মনে করলাম যে এগুলো করে দেওয়া ভালো হবে। এবারে দেখো যে আমরা কলনবিদ্যার সাহায্যে কোনো কিছু প্রুভ করার জন্য আমি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। যদি কারোর অসুবিধা থাকে সেই সম্বন্ধে স্কিপ করে গিয়ে দেখে আসো ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কিভাবে করতে হয় আর কেন সেই ফর্মগুলো আমাদের কাছে অত্যন্ত জরুরি। ডেরিভেটিভ মানে আমরা কোনো একটা সার্টেন টাইমের কোনো একটা মুহূর্তের পরিমাণকে আমরা মেজার করি, এবং সেই জিনিসটাকে যখন একটা ফার্স্ট রেঞ্জের মধ্যে আমরা পর সাজিয়ে সেটাকে মানগুলোকে ভ্যারি করি বা সামেশন করি, তাহলে সেই টোটাল সামটাকে বলা হয় ইন্টিগ্রেশন। কোনো একটা রিজিয়নের মধ্যে, কোন রিজিয়ন? যে রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে যে রেসপেক্ট আমরা মাপছি সেই রেসপেক্টটা বা অ্যাসপেক্টটা যেন টেন্স টু 0 হয়। মানে যদি এই একটা রেঞ্জ নিই, এই রেঞ্জ যদি fx dx যদি মাপি আমি, তাহলে এই যে dx এর রেঞ্জটা থাকবে, মানে ডেল এক্স এর যে রেঞ্জটা সেটা কিন্তু টেন্স টু 0 অবশ্যই থাকতে হবে, তবেই সেই টোটালি যে সামটাকে আমরা ইন্টিগ্রেশন বলবো, যে সামেশন ফর্মটাকে আমরা ইন্টিগ্রেশন বলবো, যখন এই রেঞ্জের মধ্যে আমরা ওই ডেরিভেটিভের ফাংশনটাকে আস্তে আস্তে ভাঙতে মানে জুড়তে যাবো। ঠিক আছে, তো চলো সেইভাবে আমরা এগুলো প্রুভ করবো। দেখো, ফার্স্ট হচ্ছে ভিউ ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দেখো এই যে ফরম্যাটটায় আমি কোনটাকে নিয়ে কলনবিদ্যার অঙ্কটা মানে পড়াটা শুরু করব, আমি এইকে নিয়ে শুরু করব। কেন এইকে নিয়ে শুরু করব? দেখো কলনবিদ্যা মানে কি, আমি তাৎক্ষণিক কোনো মুহূর্তে কোনো এক তাৎক্ষণিক পরিমাণটা আমরা করি, মানে আমি যদি কোনো একটা সার্টেন টি টাইমে এখানে যদি ভিটাকে পরিমাপ করি, তাহলে আমি কি পাবো? ডিএস ডিটি পাবো। যদি টি কে করি, টির কথা বাদ দাও, ইউকে করলে সে একইভাবে কোনো পাবো না, কারণ তোমার এস কিছু শুরু হয়নি, এস কিছু আমি পাইনি, সেই ভেবে এমনি চলছি। তাহলে এখানে যদি আমি এ নিয়ে চালু করি কাজটা, তাহলে ডিভি ডিটি নিয়ে আমাকে কাজটা করতে হবে, কিন্তু এখানে ডিএস ডিটি নিয়ে কোনো কনসেপ্ট এখানে ইউজ হবে না, কারণ এস এর কোনো গল্প নেই। তাহলে আমি কি নিয়ে কাজ শুরু করবো? এ ইজ ইকুয়ালস টু ডিভি ডিটি নিয়ে আমি কাজ শুরু করবো। ওকে, বোঝা গেল? তাহলে এ ইজ ইকুয়ালস টু তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণে কি পড়িয়েছি ভিডিও স্কিপ করে দেখে নাও। ঠিক আছে, এ মানে আমি লিখতে পারি ডিভি ডিটি, মানে তাৎক্ষণিক বেগ, মানে এই পার্টিকুলার পয়েন্টে টি সাপেক্ষে ভির যে টেন্সটা যদি টেন্স টু 0 হয়, তাহলে আমি এই ত্বরণটাকে তাৎক্ষণিক ত্বরণ বলতে পারি। ঠিক আছে, তাৎক্ষণিক ত্বরণ। বা এই জিনিসটাকে আমরা কেমন ভাবে রেঞ্জের মধ্যে নিয়ে যাচ্ছি দেখো, তাহলে আমি ডিভিটাকে এদিকে রাখছি, নিয়ে এ ডিটি এদিকে নিচ্ছি, কারণ টির সাপেক্ষে মানে এটাও চেঞ্জ হচ্ছে কার প্যারামিটারের সাপেক্ষে? সেই টি এর প্যারামিটারের সাপেক্ষে। তাই দুদিকে আমি ইন্টিগ্রেশন চাপাবো। হোল মানে আমি এইটুকুনি পয়েন্টে ধরো আমি এই রেঞ্জটুকুনি নিচ্ছি, এই টোটাল রেঞ্জের মধ্যে এই এ মানে যখন ডিভিডিতে আমি করছি ধরে নিলাম যে এইটুকুনি রেঞ্জটা। এবার টোটাল এটা মানে কি? এ ইন্টু ডিডি, তো সরি টোটাল যে এটা আমাকে বের করতে হবে, সেই টোটাল এর মধ্যে এই ডিভিডিটি বারবার আছে, ওই জন্য আমি এই ভিটা এর সঙ্গে কিভাবে কনফিগার করছি টোটাল রিজিয়নে, তার জন্য এর সঙ্গে ডিটাকে গুণ করে নিলাম। মানে এই টোটাল যে ব্যাপারটাকে আমি এর সঙ্গে, এই যে টোটাল ডিটি ব্যাপারটাকে আমি এর সঙ্গে মাল্টিপ্লাই করে নিলাম, ফলে টোটাল যে ভিটা আমি পেয়ে যাবো। তাই দুদিকে আমি ইন্টিগ্রেশন চাপিয়ে দিচ্ছি। এখানে ইন্টিগ্রেশনে কেন চাপালাম? কারণ এটা ধ্রুবক সবসময়, এই জন্য এটা বাইরে বেরিয়ে আসবে ইন্টিগ্রেশনের বাইরে, ওই জন্য এটা বাইরে নিয়ে নিলাম, আর ডিটির ওপর ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম, টিটাও কনফিগার করছে। এবারে দেখো তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে? ডিভির ইন্টিগ্রেশন, আমি ডিবি যখন টোটাল ভাঙছি, তার মানে কি আমার টোটাল ভিটা পাবো, টোটাল ভি ইজ ইকুয়ালস টু এ ইন্টু কি, এখানটা যদি ইন্টিগ্রেশন করি, তার ডিটি ইন্টিগ্রেশন করে টিটা পাবো, টোটাল টিটা টি প্লাস একটা সমাকলন ধ্রুবক আছে
যেটাকে আমরা সি বলি। তো সমাকলন ধ্রুবকটার মান কত? দেখো এখানে একটা অ্যাজাম্পশন নিই, যদি আমি টি ইজ ইকুয়ালস টু 0 বলি, টি ইজ ইকুয়ালস টু 0 মানে কি, যখন পার্টিকেলটা মুভ করা শুরু করেছে এরকম সময়, তখন আমরা কি ভি সমান কি লিখতে পারি? ইউ লিখতে পারি। তাহলে দেখো, যদি আমি এখানে ইউ লিখি, এখানে যদি এ ইন্টু 0 করি প্লাস সি, তার মানে সি সমান লিখতে পারি ইউ, তাই তো? মানে টি যখন 0 তখন ভি ইজ ইকুয়ালস টু ইউ আমি বলতে পারি, মানে যাতে পার যখন শুরু হচ্ছে সেরকম আমি মানে ভেবে এগিয়েছিলাম ইউ, তাহলে ভি ইজ ইকুয়ালস টু তখন ইউ লিখতে পারবো, তাহলে সি ইজ ইকুয়ালস টু ইউ। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কি ফর্ম লিখতে পারছি এই সূত্রটা, তাহলে সি এর কি মান পেলাম ইউ, জেনারেল ফর্মটা কি হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ এ টি প্লাস ইউ, বোঝা গেল? তাহলে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তাহলে প্রথম এই যে ইকুয়েশনটা, প্রথম রেক্টিলিনিয়ার ইকুয়েশনের যে মোশনের যে সূত্রটা, সেটা দেখো কলনবিদ্যার সাথে আমরা প্রুভ করে ফেললাম। এখানে কলনবিদ্যাটা কিভাবে কি জন্য ইউজ করছি বোঝা গেল না? একটা পুরো রেঞ্জের মধ্যে ছোট্ট একটা পার্টকে আমি ভাঙছি, যেটাকে অ্যাক্সেলারেশন বলছি, বা সেই অ্যাক্সেলারেশনটাকে এই ডিটির সঙ্গে গুণ করে আমি টোটাল রেঞ্জের মধ্যে ভিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ভিটার টোটাল ভ্যালুটা কিভাবে, সেটা আমরা করতে আমাদের মানটা আরো অ্যাকিউরেট আসে, সেইভাবে আমরা এটাকে প্রুভ করলাম। এই সমাকলন ধ্রুবকটার জন্য মানটা একটু অ্যাকিউরেট আসে। সেগুলো যখন পরে যখন ম্যাথামেটিক্যাল গ্রাফিক্যালি ইন্টিগ্রেশন আর একটু ভার্সিটি বলবো, তখন এই টার্মগুলো আর একটু সহজভাবে বুঝে যাবে। ঠিক আছে, ওকে, চলো সেকেন্ডটা। ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের কনসেপ্ট ক্লিয়ার থাকা খুবই জরুরি 11-12 এর স্টুডেন্টদের, কারণ এই পার্টটা আমরা যবে থেকে সায়েন্স নিয়ে শুরু করলাম, সেই সায়েন্সে মানে 11 আপ টু যতদিন সায়েন্স নিয়ে আমাদের পড়তে হবে, যতদিন আমরা এগিয়ে যাব, প্রত্যেকটা পদে আমরা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন লাগবে, আর প্রত্যেকটা পদে আমরা আরো ভার্সিটি জানতে পারবো। যখন আমি কলেজ স্ট্যান্ডার্ডে পড়ানোর চেষ্টা করবো, তখন দেখবে প্রত্যেকটা ইন্টিগ্রেশনে আরো কত ভলিউম ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশন, কত টার্ম আরো আসবে। ঠিক আছে, দেখো সেকেন্ড সূত্রটা এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে আমি কি নিয়ে শুরু করছি? এখানে আমি দেখো ভি নিয়ে শুরু করতে পারি, বা এখানেও আমি এস ভি নিয়ে শুরু করি। যদি ভি নিয়ে শুরু করি তাহলে এখানে কি হবে? আমি ডিএস ডিটি পাবো, তাহলে আমাকে এসি বের করতে হবে। তাহলে আমি এটা নিয়ে শুরু করছি ভি ইজ ইকুয়ালস টু, আর একটা আমি এ নিয়েও শুরু করতে পারি, তাহলে আমাকে খাটতে হবে বারবার। যদি এ নিয়ে শুরু করি তাহলে ডিভি ডিটি, আবার ভি কে এস কে পাওয়ার জন্য এখানে ডি টু এস ডিটি টু, এটা ডাবল ডেরিভেটিভ হয়ে গেল। এর কনসেপ্ট একদিন বলবো, ঠিক আছে? এরম না লিখে এরম লিখি ডি ডিটি অফ আবার ডিএস ডিটি, আমাকে তাই করতে হবে। তা না করে আমি ডাইরেক্ট ভি নিয়ে শুরু করছি। চলো, তাহলে ডিএস মানে কি লিখতে পারবো একইভাবে ভি ডিটি, যদি কি ইন্টিগ্রেশন চাপো একইভাবে। দেখো টি যেহেতু প্যারামিটার, ভিটা তাহলে কনস্ট্যান্ট, তাহলে এস ইজ ইকুয়ালস টু ভি। আচ্ছা, এখানে একটা জিনিস করছি, দেখো ভি মানে আমি কি জানি, ইউ প্লাস এটি, আগেরটা দিয়ে প্রুভ করেছি আমি, সেটা করে নিচ্ছি ইউ প্লাস এটি, কারণ এখানে ভির কোনো কনসেপ্ট এখানে নেই, তাই জন্য ইউ প্লাস এটিকে নিয়ে নিলাম ডিটি। এবারে দেখো এই টার্মটাকে করছি, দেখো ইউ প্লাস এটি হোল ডিটি। তাহলে এখানে দুটো ফর্ম আছে, ইউ প্লাস ডিটি একটা, প্লাস ইন্টিগ্রেশন এটি ডিটি একটা। তাহলে এখান থেকে ইউটা কনস্ট্যান্ট, ইউটা বের করে নিলাম, টি টি হলো, প্লাস এখান থেকে এটা বের করে নিলাম, বাট টি এর ইন্টিগ্রেশন, তাহলে ইউটি প্লাস এ টি ইন্টিগ্রেশন কি, আমি একটা সূত্র বলে দিয়েছিলাম। দেখো সূত্রটা এখানে আমি এই জায়গাটা মুছে পড়ছি একটু। হ্যাঁ, সূত্রটা দেখো যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএস যদি করি, তাহলে ফর্মটা কি হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মটা হয়। তাহলে এখানে দেখো, এখানে টি প্যারামিটার টির মাথায় কি মানে কি আছে, এক আছে, তাহলে টি ওয়ান প্লাস ওয়ান বাই টু, তার মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার পাওয়া গেল। তাহলে আমি কোথেকে গিয়েছিলাম, তাহলে ডিএস সমান সমান আমি পেয়েছিলাম ভি ডিটি, যেখান থেকে আমি পেয়েছিলাম ইউ প্লাস এটি ডিটি প্লাস সি। তাহলে এখান থেকে কি পাবো আমি, এস ইজ ইকুয়ালস টু ইউটি হাফ এটি স্কোয়ার প্লাস সি। এবারে দেখো, যদি আমি টি ইজ ইকুয়ালস টু 0 ধরি, তাহলে আমি সি ইজ ইকুয়ালস টু কি পাবো, 0ই পাবো। কেন? কারণ টি যখন 0, তাহলে কোনো যখন ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কিছুই হয়নি, তাহলে সির মান কত হবে, 0 হবে। তাহলে সি এর ভ্যালু পেলাম 0, তাহলে ইন জেনারেল ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বোঝা গেল? ফর্মুলাটা প্রুফ হয়ে গেল কর্মবিদের সাহায্যে। চলো এবার থার্ডটা, ঠিক আছে? যদি কোনো রকমের কোনো কোয়ারি থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি ক্লিয়ার করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সরি, লাস্ট
লাস্ট সূত্রটা কি না, এটা একটু মন দিয়ে দেখবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এখানে আমার দুটো প্যারামিটার জানা আছে, এক তো আমি ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি ডিএস ডিটি, আর এ ইজ ইকুয়াল টু করতে পারি ডিভি ডিটি। ঠিক আছে, তাহলে আমি কোনটা নিয়ে এগোনো আমার ভালো হবে, আমি এটা নিয়ে এগোই, চলো এটা নিয়ে এগোচ্ছি, তাহলে ডিভি ডিটি পাচ্ছি। এবার দেখো একটা কায়দা করছি, আমি কি করছি ডিভি বাই ডিএস করছি ডট ডিএস বাই ডিটি করছি, মানে একবার ডিএস কে ভাগ করছি, একবার ডিএস কে গুণ দিচ্ছি। এটাকে কি রুল বলে, আমি লিখে দিচ্ছি, দেখো চেন রুল বলে, এটাকে চেন রুল বলে, ম্যাথমেটিক্সের ডেরিভেশনে একটা এটাকে চেন রুল বলা হয়। ঠিক আছে, এবারে দেখো তাহলে ডিএস বাই ডিটি মানে কি লিখতে পারি, ভি লিখতে পারি, তাহলে ডিভি বাই ডিএস ইন্টু ভি। তাহলে এবার যদি ডিএস টাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে এ ইন্টু ডিএস ইজ ইকুয়ালস টু ভি ডি ভি। ওকে, পেয়ে গেলাম। এবারে দেখো তাহলে দুদিকে সেই ইন্টিগ্রেশন চালাবো, এখানে ইন্টিগ্রেশন আর এখানে ইন্টিগ্রেশন। দেখো এখানে কিন্তু প্যারামিটারটা ভি এর সাপেক্ষে ডিভি আছে, তার মানে ভিটা কিন্তু কনস্ট্যান্ট নয়, বোঝা গেল, কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ প্যারামিটারটা কি ডিএস। ওকে চলো, তাহলে এদিক থেকে কি আসবে, এএস আসবে, আর এদিকে কি আসবে একইভাবে ভি স্কোয়ার বাই 2 আসবে, কারণ দেখো উপরে মাথা কিছু নেই মানে 1 আছে, তার মানে এখানে ভি টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, তার মানে হাফ বাই হাফ ইন্টু ভি স্কোয়ার প্লাস কে সমাকলন ধ্রুবক আসবে, সেটা হচ্ছে সি। অবশ্যই কিন্তু পাশে লিখে দেবে, আমি ভুলে গেছি আগেগুলোতে দেখাতে, সি একটি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, এটা অবশ্যই কিন্তু লিখে দেবে, সি একটি সমাকলন ধ্রুবক। বোঝা গেল? এবার চলো, তাহলে সি ভ্যালু কত পাবো না, যদি এখানে এস ইজ ইকুয়াল টু আমি 0 ধরি, এখানে টি প্যারামিটারটা নেই এটা আমি ভাবছি না, দেখো এস ইজ ইকুয়াল যদি আমি 0 ধরি, তাহলে একইভাবে ভি ইজ ইকুয়াল টু ইউ পাবো, কারণ এস যখন শুরুই হয়নি তখন কি ভি ইজ ইকুয়াল টু কি ছিল, ইউ ছিল। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যখন এস মানে ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স কিছু ছিল না, তখন যাত্রাপথের শুরুতে, তার মানে তখন আমার ইউ ধরে চলছি না, ওই জন্য ইউ। তাহলে যদি এখানে 0 করি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2, সরি ইউ স্কোয়ার বাই 2 হবে প্লাস সি। বোঝা গেল? কারণ ভিটাকে তখন আমরা ইউ বলবো, সি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে ইন জেনারেল এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে কি আসছে দেখো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইন্টু এস, তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো তিনটা প্রুভ হয়ে গেল। এখানে আমি এস দিয়ে কাউন্ট করলাম, কারণ এখানে আমি বারবার টি দিয়ে করছিলাম, এখানে টি প্যারামিটার নেই, তাহলে এস কে আমি 0 ধরলাম। কেন এস কে 0 ধরলাম, কারণ যাত্রাপথের শুরুতে ভি সমান ইউ, সেখান থেকে সি এর মানটা আমি পেলাম, আর সেখান থেকে ইকুয়েশনটা এইভাবে প্রুভ হলো। দেখো কর্মবিদ্যার সহায়তা তিনটে রেক্টিলিনিয়ার ইকুয়েশনের মোশনের যে সূত্রগুলো সেগুলো আমরা প্রুভ করতে পারলাম। এবং এগুলো আমরা কেন করলাম, কারণ কোনো একটা সার্টেন টাইমে যদি আমাকে বের করতে পারে, তার সাপেক্ষে এই কনফিগারেশনটা একটা রেঞ্জের মধ্যে ভাঙতে পারে, তাহলে আমাকে কর্মবিদ্যা করতে হবে। আর কেন এগুলো ইম্পর্টেন্ট, যখন আমি প্রবলেম সলভ করাবো তখন দেখবে যে এই কর্মবিদ্যার সাহায্যে আমরা কেন কোনো কিছুর মানটা করলে আরো বেশি আমাদের কাছে অ্যাকিউরেট মান আছে, সেটা আমি হালকা করে বুঝিয়ে বলে দেবো যখন প্রবলেমস করাবো। তো নেক্সট ক্লাসটা প্রবলেমের উপরে হবে, তারপরে এই চ্যাপ্টারটা ক্লোজ হবে এবং পরের ক্লাস থেকে ভেক্টর শুরু হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।